সবাইকে দেশপ্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং পশ্চিমা জাহাজের আতঙ্কে পরিণত হয়েছে ইরানের ফাস্ট বোট ইউনিট। ছোট আকৃতির বিভিন্ন ধরনের স্পিডবোট নিয়ে গঠিত এই ইউনিট মিসাইল ও রকেট নিয়ে খুবই দ্রুত গতিতে হামলা করতে সক্ষম। ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল, যাতে চোখের নিমিষেই ধ্বংস হচ্ছে বিশাল আকৃতির সব জাহাজ। হরমুজ প্রণালী জুড়ে টহল দিয়ে বেড়াচ্ছে ইরানের ছোট ছোট এসব স্পিডবোট, যা পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথায়। ইরানি নৌবাহিনীতে থাকা এই সামরিক নৌযান ইউনিটের নাম ফাস্ট বোট স্কোয়াড। আকারে ছোট কিন্তু প্রচণ্ড গতির এসব বোট তাদের টার্গেটে হামলা করে ঝাঁক বেঁধে, যার কারণে এটি পরিচিত মস্কিউটো বোট নামেও। সিরাজ, জুলফিকার, তারেক সহ বিভিন্ন ধরনের বোট রয়েছে এই ইউনিটে। 40 থেকে বড়জোর 50 ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এসব স্পিডবোটগুলো। ঘন্টায় প্রায় 90 মাইল গতিতে ছুটতে পারে এগুলো। হেভি মেশিনগান, রকেট আর জাহাজ বিধ্বংসী মিসাইল মোতায়েন করা থাকে এসব স্পিডবোটগুলোই। এর পাশাপাশি সাগরে মাইন পাতা এবং রাডার জ্যামিং এর ক্ষমতাও রয়েছে। আকৃতিতে ছোট হওয়ায় একদিকে রাডারে ধরা পড়া কঠিন, অন্যদিকে ঝাঁক বেঁধে হামলা করায় এই স্পিডবোট বহরের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়াও অত্যন্ত দুরূহ। সম্প্রতি সিনেমাটিক কায়দায় জব্দ করা 2 মার্কিন জাহাজে অভিযানের সময় ব্যবহার করা হয় এসব ফাস্ট বোট। এরপর থেকেই চলছে এসব নৌযান নিয়ে আলোচনা। স্পষ্ট কোনো তথ্য নেই কতগুলো এমন স্পিডবোট রয়েছে ইরানের বহরে। ইরানের ঘায়েম 100 যেন আতঙ্কে পরিণত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য। কি এই ঘায়েম 100 যা শত্রুর বুকে কাঁপন তুলছে? কি আছে ইরানের এই নতুন অস্ত্রের ভেতরে যা এতটা উদ্বেগ তৈরি করছে? আর কেনই বা যুদ্ধবিরতির মাঝেও ইরান হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে মিসাইল উৎপাদনের গতি? চলুন উত্তরগুলো খোঁজা যাক। যুদ্ধবিরতির মাঝেও ইরান হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে মিসাইল উৎপাদনের গতি। চলুন উত্তর খোঁজা যাক। সাম্প্রতিক সংঘাতে ইরান যেটা দেখিয়েছে সেটা শুধু শক্তির প্রদর্শন নয়, বরং একটি বার্তা। 2000 কিলোমিটারেরও বেশি দূরত্বে নির্ভুল আঘাত হানার সক্ষমতা ইতোমধ্যেই প্রমাণ করেছে তেহরান। আর সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই এখন তারা এগোচ্ছে আরও বড় কিছু নিয়ে, যার নাম ঘায়েম 100। আইএইচএসের অভ্যন্তরীণ সূত্র এবং সামরিক বিশ্লেষকদের মতে এই ঘায়েম 100 মূলত একটি উন্নত মানের দীর্ঘ পাল্লার মিসাইল প্ল্যাটফর্ম, যা 5000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম হতে পারে। অর্থাৎ শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য পেরিয়ে ইউরোপের কিছু অংশও এর আওতায় চলে আসবে। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো এই মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে। ইসরায়েলের সামরিক বিশ্লেষক তাল ইবনার ইতোমধ্যেই সতর্ক করেছেন, ইরানের কাছে এমন অনেক মিসাইল রয়েছে যেগুলো এখনো ব্যবহারই করা হয়নি। তার দাবি, তেহরান ধীরে ধীরে তাদের আসল সক্ষমতা লুকিয়ে রেখে সময় মতো বড় আঘাতের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই ইরান যে থেমে নেই সেটাও পরিষ্কার হয়ে গেছে। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মাজিদ মুসাভি জানিয়েছেন, উৎপাদন বন্ধ তো দূরের কথা, বরং আগের চেয়েও দ্রুত গতিতে তৈরি হচ্ছে নতুন নতুন ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ প্রতিদিন ইরানের সামরিক শক্তি আরও বাড়ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, যুদ্ধের সময় ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু বাস্তবতা যেন অন্য গল্প বলছে, কারণ নতুন করে শত শত মিসাইল যুক্ত হচ্ছে ইরানের ভান্ডারে। আর বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরান নাকি 1 বছর আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারত। তবে এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ তেহরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু প্রশ্ন এখানেই, যদি সত্যিই শান্তিপূর্ণ হয় তাহলে কেন এমন মিসাইল তৈরি করা হচ্ছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম? জেবিএস হোল্ডিংস লিমিটেড। ঘায়েম 100 এখনো পুরোপুরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি, কিন্তু বিশ্লেষকেরা বলছেন এটি শুধু একটি অস্ত্র নয়, বরং একটি স্ট্র্যাটেজিক বার্তা। আগামী 26 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠক নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।
মুখোমুখি এ পরিস্থিতির মধ্যে এবার ইরানে পারমাণবিক হামলা হবে কিনা তা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইরানে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন কিনা এমন প্রশ্ন উঠে আসে, আর এতেই ট্রাম্প রীতিমতো সাংবাদিকদের উপর চটে যান। ট্রাম্প জানান, তিনি ইরান যুদ্ধকে পারমাণবিক সংঘাতে পরিণত করতে চান না। তার দাবি, প্রচলিত যুদ্ধেই ইরানকে ইতোমধ্যে সম্পূর্ণভাবে দুর্বল করে দেয়া হয়েছে। ট্রাম্প বলেন, আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা তা ছাড়াই তাদের ধ্বংস করে দিয়েছি। না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কারোরই ব্যবহার করা উচিত নয়। পরে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে আবার হুমকি দেন। বলেন, আমার হাতে দুনিয়ার সময় আছে, কিন্তু ইরানের নেই। তাদের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। পোস্টে তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে, নেতৃত্ব দুর্বল এবং অবরোধ শক্তভাবে কার্যকর রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ট্রাম্পের এমন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র আরও একটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েন করেছে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে 3টিতে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, একটি রণতরী লোহিত সাগরে মোতায়েন রয়েছে এবং আরেকটি একই অঞ্চলে অবস্থান করছে। ওয়াশিংটন ও তেহরানের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি শেষ হলে আবারও পূর্ণমাত্রার হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা আর রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু তাদের পারমাণবিক সক্ষমতা নয়, বরং তাদের আসল শক্তি লুকিয়ে আছে কৌশলগত হরমুজ প্রণালীতে। এই নৌপথটি ইরান যদি একবার আটকে দেয়, তবে পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে স্থবির হয়ে যেতে বাধ্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কম নয়। তিনিও একের পর এক কঠোর অবরোধ দিয়ে ইরানকে চারপাশ থেকে শ্বাসরোধ করার ছক কষছেন, কিন্তু তাতে জল ঢেলে দিয়েছে তেহরান। ট্রাম্প ভেবেই নিয়েছিলেন অবরোধের চাপে ইরান হয়তো এবার নতি স্বীকার করবে। ঠিক তখনই তারা এমন এক কাণ্ড করে বসল যা পুরো পেন্টাগনকে স্তম্ভিত করে দিয়েছে। ওমান সাগরে মার্কিন বাহিনীর জব্দ করার সব ছক আর বাধা ডিঙিয়ে হরমুজ প্রণালীর বুক চিরে ইরানি জাহাজ বীর দর্পে এগিয়ে চলল গন্তব্যের দিকে। ট্রাম্প প্রশাসনের কড়া হুঁশিয়ারির সত্ত্বেও ইরানের এই বেপরোয়া মনোভাব বুঝিয়ে দিল, কেবল অবরোধ দিয়ে এই সিংহকে খাঁচায় বন্দি করা সম্ভব নয়। গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সেই ইরানি পণ্যবাহী জাহাজটি শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে নিরাপদে বন্দরে নোঙর করেছে। চালবাহী এই জাহাজটিকে মার্কিন বাহিনীর কবল থেকে রক্ষা করতে বিশেষ পাহারায় নিয়ে আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর চৌকস নৌ ইউনিট। অথচ ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধজাহাজ এবং বিশাল রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এত বিশাল আয়োজন আর নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে IRGCর এই সাফল্য এক বিরাট রহস্যের জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন শক্তি দিয়ে ইরানকে হারানো যাবে, কিন্তু এই ঘটনার পর বিশ্ব দেখল ইরানকে হারানো ট্রাম্পের জন্য এক অসম্ভব মিশন। ট্রাম্পের হুমকি গুরুত্বই দিল না ইরান, জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘোষণার আগেই যুক্তরাষ্ট্র আর ইরানের একাধিক পাল্টাপাল্টি পদক্ষেপ আর অভিযোগে জমেছে আলোচনা বয়কটের একাধিক যৌক্তিক অজুহাত। তাহলে কি কূটনীতি ছেড়ে আবার অস্ত্রের ভাষায় কথা বলার প্রস্তুতি সেরে ফেলেছে ওয়াশিংটন আর তেহরান? যুক্তরাষ্ট্র অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, আর এই শিক্ষা না নেওয়া কখনোই ভালো ফল আনবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করতে চায়, আমাদের সশস্ত্র বাহিনী সে অনুযায়ী জবাব দেবে। ইরানকে দ্বিতীয় দফা আলোচনার টেবিলে আনতে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রেখেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। এমনকি চোখে পড়ছে যুক্তরাষ্ট্রের তোড়জোড়ও। শুরুতে না করলেও শেষমেশ ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতবারের মতোই তাকে সঙ্গ দেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সদিচ্ছার এমন খোলামেলা বার্তা দিলেও কাজকর্মে ফুটে উঠছে বিপরীত দৃশ্য।
ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপে কূটনৈতিক সমাধানের আবহ যখন তৈরি হচ্ছে, ঠিক তখন ওমান উপসাগরে ঝটিকা অভিযানে গুলিবর্ষণ করে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওই জাহাজটি 6 ঘন্টা ধরে অনুসরণ আর মেরিন সেনাদের অভিযানের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তুস্কা নামের জাহাজটি চীন থেকে ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল। রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এটি স্বীকারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বলেছেন, শান্তি আলোচনায় সমাধানের পথে বাধা তৈরি করবে এই ঘটনা। জাহাজ জব্দের ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারির 24 ঘন্টা না যেতেই পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা হয়েছে। জলদস্যুর মতো কার্যক্রম বন্ধ করে মার্কিন অবরোধ দ্রুত তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC।